আসসালামু আলাইকুম। আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমাদের প্রত্যেকেরই ভিডিও এডিট করার প্রয়োজন হয়। এবার ভিডিও এডিট যত সুন্দর এবং যত নিখুঁত হয়, সেই ভিডিও দেখতে ততই ভালো লাগে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ভিডিওর অতিরিক্ত কথাবার্তা কিভাবে কেটে ফেলবেন, বাকি বাদ দিয়ে দিবেন। তাছাড়াও ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও কিভাবে বসাবেন, গ্যালারি থেকে পিকচার এনে ভিডিওর উপর কিভাবে বসাবেন, সব শেষ দেখাবো। ভিডিও থেকে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন, ভিডিও এডিট করার পর ভিডিও এক্সপোর্ট করে কিভাবে গ্যালারিতে নেবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিও এডিট করার বেসিক কিছু ধারণা পাবেন। ভিডিওটি কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। একটা ভিডিওর মেইন হলো কাটিং। আপনারা আপনাদের ভিডিওর অতিরিক্ত কথাবার্তা বাকি ভুল ত্রুটি কীভাবে কেটে ফেলে দেবেন। দেখুন, আমি এই ভিডিওটা ফেলে দিচ্ছি। আমি এই ভিডিওতে বাচ্চার পিকচারটা রাখতে চাই না, তো এটা ডিলিট করে ফেলবো। এই বাচ্চার পিকচারটা যেখানে শেষ হয়েছে সেখানে এই টাইমলাইনটা রাখবো। এই যে সাদা দাগের মতো যেটা দেখতে পারতেছেন, এটাকে টাইমলাইন বলে। এখানে স্প্লিট নামে অপশন আছে। এই যে স্প্লিটের উপর ক্লিক করবেন। তারপর ভিডিওর বাম সাইডের এটুকু সিলেক্ট করবেন। তারপর এই যে ডিলিট অপশনে ক্লিক করবেন। এখন দেখেন আমার ভিডিওটা ফেলে দিচ্ছি। এখন কিন্তু আমার ভিডিওতে বাচ্চার পিকচারটা নাই। আপনারা যদি আগের অবস্থানে ফিরে যেতে চান, তাহলে উপরে এই যে এন্টার আছে, এই এন্টারে ক্লিক করবেন। তাহলে আবার আগের অবস্থানে ফিরে যাবেন। দেখেন, এখন কিন্তু আমি আগের অবস্থানে আবার ফিরে আসলাম। দেখেন, আমি চাচ্ছি এই ঘড়ির পিকচারটা কেটে ফেলবো। তার জন্য এই যে স্প্লিটের উপর ক্লিক করলাম। ঘড়ির পিকচারটা যেখানে শেষ হয়েছে সেখানে এই যে টাইমলাইনটা রাখলাম। তারপর স্প্লিটের উপর ক্লিক করলাম। এবার আমার এই ভিডিওটা 3টা ভাগে বিভক্ত হয়েছে। এবার মধ্যখানের এই অংশের উপর সিলেক্ট করলাম। তারপর এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমার এই ভিডিওর মধ্যে ঘড়ির পিকচারটা নাই। তাই এবার যদি আমি ভিডিওর ডান দিকের অংশটুকু কেটে ফেলতে চাই, তাহলে এই ডান দিকের অংশটুকুর উপর সিলেক্ট করব। আপনারা ভিডিওর যে অংশ কাটবেন সেই অংশের উপর সিলেক্ট করবেন আগে, তারপর এই ডিলিট অপশনে ক্লিক করবেন। এখন দেখেন আমার ভিডিওর এই অংশটাও, ডান দিকের অংশটাও কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিও কিভাবে কাটবেন সেটা বুঝতে পেরেছেন। দেখুন, আমি এই ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই না, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে চাই। তার জন্য এই যে কাট আউট আছে, এই কাট আউট অপশানে ক্লিক করবেন। তারপর আবার এই কাট আউট অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু এখানে এই দেখেন, এখানে সময় নিচ্ছে 80-81। তো এখানে একটু সময় নেবে, তারপর ভিডিওটা প্রসেসিং হবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর এই যে রাইট অপশান আছে, এই রাইট অপশানে ক্লিক করে দেবেন। এখন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে গেছে। তো আমি আবার নতুন ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই, তাহলে এখানে কিন্তু অনেক অপশান আছে। ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে সেই অপশানটাই ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আর যদি আপনারা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের অপশানে ক্লিক করবেন। তারপর এই যে ব্লার, এই পাশে একটা অপশান আছে, এই অপশানটায় ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। এখন গ্যালারি থেকে আপনারা পিকচার এনে দিতে পারবেন। দেখুন, এখানে আমি এই পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে ভিডিওতে যে পিকচারটা ফোটে সেই পিকচারটা দেখে দিবেন। আপনারা যদি এই ভিডিওর উপর আরও একটা ভিডিও বসাতে চান, তাহলে দেখেন এই যে পিআইপি, এখানে একটা অপশান আছে, এই পিআইপি এর উপর ক্লিক করবেন। তারপর এখানে ভিডিও আছে, এখানে ফটো আছে। আপনারা চাইলে ভিডিও দিতে পারবেন, ফটোও দিতে পারবেন। এখানে এই যে এখান থেকে আপনারা যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এখান থেকে এই একটা ভিডিও আছে, এই ভিডিওটা দিতে চাচ্ছি। এখন এই ভিডিওটা আমি এখান থেকে একটু ছোট করে, এই ভিডিওটা আমি এই পাশে একটু ছোট করে বসিয়ে দিলাম। এখন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আপনারা যদি ভিডিওর মধ্যে দেখতে চান তাহলে কিভাবে লিখবেন, এই যে একটা টেক্সট অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। আবার এই টেক্সটের উপর ক্লিক করবেন। তাহলে আমি এখান থেকে লিখে নিলাম
আমি এখানে লিখে নিলাম তুমি অনেক সুন্দর। তারপর এইটা যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে এই কালার অপশনে ক্লিক করবেন, এই যে লেখার কালার চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এই যে নিচে লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা লেখার লেয়ার চেঞ্জ করে দিতে পারবেন। হাত দিয়ে ধরে ছোট বড় করতে পারবেন। তো আমি এটা এই নিচে নামিয়ে রাখলাম, আপনারা এটা যেখানে খুশি সেখানেই রাখতে পারবেন। তারপর এটার মধ্যে যদি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান, এখানে এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আমি এই অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম। তারপর এখানে এই রাইট অপশনে ক্লিক করে দিলাম। এরপর যদি আপনারা লেখাটা ভিডিও যে পর্যন্ত সে পর্যন্ত রাখতে চান, তাহলে এখান থেকে ধরে লেখা টেনে দেখেন রাইট অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখেন, এখন ভিডিওটা প্লে দিচ্ছি, দেখেন। আপনারা যদি ভিডিওতে চলমান লেখা অ্যাড করতে চান, তাহলে এই আবার টেক্সটের উপর ক্লিক করবেন। তারপর এই যে আবার এই টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যা লিখতে চান তা লিখে নেবেন। আমি এখানে লিখে নিলাম তুমি খুব ভালো। আপনারা যদি অ্যানিমেশন অ্যাড করতে চান, তাই এই যে এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন, এই অপশনটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে অ্যানিমেশন দেওয়া যাবে। তারপর আবার রাইট অপশনে ক্লিক করে দিবেন। এই লেখাটা যদি আপনারা খুব দ্রুত ভেঙে নিতে চান, তাহলে এই লেয়ারটা ছোট করে দিবেন এভাবে। আর যদি লেয়ারটা এরকম বড় করে দেন, তাহলে লেখাটা খুব আস্তে আস্তে যাবে। তাই আমি লেখাটা বড় করে দিলাম। তারপর লেখাটাকে হাত দিয়ে ধরে এটা আপনারা বড় করতে পারবেন, তারপর ছোটও করতে পারবেন। তো আমি লেখাটা হাত দিয়ে ধরে এই যে নিচের দিকে নামিয়ে দিলাম। তারপর কিফ্রেম অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিওটাকে হাত দিয়ে ধরে এই যে বাম দিকে নিয়ে আসবেন। তারপর এই লেখাটাকে এই যে হাত দিয়ে ধরে উপরের দিকে উঠিয়ে দেবেন। তারপর এই যে রাইট অপশনে ক্লিক করে দিবেন। এখন ভিডিওটা প্লে দিচ্ছি, দেখেন। যখন আপনারা প্রথমবারের মতো ভিডিও এডিট করবেন, তখন কিন্তু ভিডিও এডিট এতটাও সহজ না। যখন প্রত্যেকদিন একটু একটু করে করবেন, তখন অনেক কিছু শিখে যাবেন। কথায় আছে, বিন্দু বিন্দু জলে সিন্ধু জন্মে। দেখুন, এই নিচের দিকে ইনশটের একটা লোগো দেখা যাচ্ছে। এই লোগোটা দেখা গেলে কিন্তু ভিডিওটা দেখতে অতটা ভালো লাগবে না। তো এই লোগোটা কীভাবে রিমুভ করবেন, এই ইনশটের এই লোগোটার উপরে ক্লিক করবেন। এখানে আছে ফ্রি রিমুভ, এই ফ্রি রিমুভের উপর ক্লিক করবেন। দেখুন, এখানে ছোট্ট একটা অ্যাড আসছে। অ্যাডটা দেখার পর কিন্তু এই ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেছে। আপনাদের ভিডিও যখন এডিট হয়ে যাবে, তখন আপনারা ভিডিও কিভাবে এক্সপোর্ট করবেন, তাই এই যে উপরে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্টের উপর ক্লিক করবেন। এই 1080তে ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনাদের ভিডিওটা এইচডি কোয়ালিটি হবে। তাই আমি এই 1080তে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই এক্সপোর্টের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে গিয়ে সেভ হবে। এই আমি এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। দেখুন, ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই যে সেভড লেখা উঠছে, তার মানে এই গ্যালারিতে গিয়ে আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। ভিডিওটি দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।